আলটিমেটলি আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, এক্সিট করছি অনেক কিছু সমস্যার পরে। ঝামেলার কথা কেন বললাম, কারণ আমাদের বালি এয়ারপোর্টে পৌঁছে আমাদের দুজন বন্ধুর মধ্যে একজনের মানে ডেট অফ বার্থে ভুল ছিল, তো তার ফলে ভিসা পাওয়া যাচ্ছিল না। তখন কিন্তু নতুন করে আবার ভিসা বানাতে হয়েছিল, সেই কারণে আমাদের কিছুটা সময় নষ্ট হয়েছিল এই এয়ারপোর্টে। তো সেই সব মিটিয়ে তারপরে কিন্তু আমরা বাইরে এসেছিলাম। মানে বন্ধুরা যদি সমস্যায় পড়ে তাকে তো আর ফেলে চলে আসা যায় না, কারণ এতটা দূরে গেছি। একটা গ্রুপ ট্যুরের কিন্তু মজাটাই আলাদা। তো একা একা তো যাওয়াই যায়, কিন্তু গ্রুপ ট্যুর করলে কিন্তু সেই মজাটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমি তো সবসময় বন্ধুদের সাথে মানে মজা করতেই পছন্দ করি। তো বাইরে বেরিয়ে কি কি করলাম দেখতে জার্নি করে, মানে কালকে থেকে শুরু হয়েছে 2:45 থেকে কলকাতা এয়ারপোর্ট থেকে, এখন ডেনপাসার মানে পরের দিন বিকেল 5টায় শেষ করে মোটামুটি 26 ঘন্টার ওপরে জার্নি হয়ে গেছে। তো চোখ মুখের অবস্থা খুবই খারাপ। বাইরে চলে এসেছে, এখন এখান থেকে আমাদের গাড়ি পিক করে আমাদের হোটেল অবধি নিয়ে যাবে। ভীষণ সুন্দর দেখতে, চলো আমাদের দেখাচ্ছি সেই গাড়িটা। করে আমাদের এখন হোটেল অবধি নিয়ে যাবে, তো খুবই সুন্দর দেখতে। আমি কোথায় বসবো? এসে এটা দেখে অনেক কিছু কষ্টের করে গাড়িটা দেখে মনটা ভরে গেল। পুরো গাড়ি তো এটা করে আমাদের হোটেল অবধি ছাড়তে যাবে, ভীষণ সুন্দর। এটা পড়েছে নিয়েও সামনে দেখো, এখন আমরা এই গাড়ি করে যাব। ভীষণ সুন্দর গাড়িগুলো, এই যে আমাদের চালক দাদা, দারুণ লাগছে। হাওয়া চুলগুলো উড়ছে, হেভি লাগছে, দারুণ। এরপরে গাড়িতে চড়ার সব অনেক দিন ছিল, কিন্তু এভাবে যে পুরনো হয়ে যাবে জানতেও না। মানে নেমে এত কষ্টের পরে ভীষণ ভালো লাগছে। শুধু জাস্ট দেখো ভিউগুলো দেখতে দেখতে, গাড়িতে চড়তে চড়তে, আর এরকম একটা ওয়েদার সাথে থাকলে আর কি চাই। এগুলো যদিও নতুন মনে হচ্ছে, কিন্তু গাড়িগুলো ছিল ভিনটেজ কার, নতুন করে মডিফাই করা হয়েছে আর কি, কালার করে। তো সত্যিকারের এই সফরটা এত সুন্দর ছিল, মানে মোটামুটি এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যেতে 20 থেকে 25 মিনিট সময় লেগেছিল। তো সেই সময়টুকুনি গাড়ি করে যেতে কি যে ভালো লাগছিল। দেখো তোমাদের যেতে যেতে একটু আশেপাশের সাইডগুলো দেখায়, কি সুন্দর বাড়ির মধ্যে আর্কিটেক্ট করে রেখেছে সব কিছু। খুব সুন্দর একটা সাজানো গোছানো ছোট্ট শহর। যেহেতু এরকম একটা গাড়িতে যাচ্ছি, তো ভীষণই সুন্দর লাগছে দেখতে। জায়গাগুলো দেখো, গাড়ির সফর শেষ করে আমরা কিন্তু আমাদের হোটেলে, মানে রিসর্ট এটা আর কি, তো এই যে এন্ট্রি করছিলাম। এই রিসর্টটার নাম ছিল দ্য আনভায়া বিচ রিসর্ট, যেটা কিন্তু একদমই কুটা বিচের পাশে। আর কুটা কিন্তু বালির একটা ফেমাস জায়গা, সবাই কিন্তু প্রথমে কুটাতেই যায়। আর কুটার থেকে কিন্তু ঘোরার ডেস্টিনেশনগুলো খুবই কাছে কাছে, সে কারণে কিন্তু কোটা খুবই ফেমাস। তো দেখতে থাকো আমাদের কিভাবে গ্র্যান্ড ওয়েলকাম হয়েছিল। তো চলো, চলে এসেছি আমাদের হোটেলে। আর এই দেখো আমার বরকে মালা পরিয়ে দিয়েছে। আমি বিয়েতে একবার পরিয়েছিলাম, আর তারপরে এই যে ইনি একজন পরিয়ে দিয়েছে। কিন্তু দেখো দেখো দেখো, মালা পরিয়ে মালা বদল করে ফেলেছে কিন্তু আমার বরের সাথে। রুমালটা দিয়েছে মুখ মোছার জন্য, খুব সুন্দর গন্ধ, এত দারুণ, কি বলবো, দারুণ লাগছে, দারুণ। এখন রিসর্টটায় ঢুকলাম, তো মনে হচ্ছে কোনো একটা স্বপ্নপুরীতে ঢুকে গেছি। তো ভীষণই সুন্দর রিসর্টটা। আর হচ্ছে এটাকে একদমই কুটা বিচের পাশে, মানে এদের প্রাইভেট বিচ আছে, তার জন্য এটাকে বিচ রিসর্ট বলছে। তো চলো তোমাদেরটা পুরো আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো। আর আমাদের এন্ট্রি হয়েছিল এই সাইডে, কিন্তু ছিলাম আমরা অন্য সাইডে। এখানে দেখো ডাব রাখা আছে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে, তো ডাব নিতে হবে। দেখো নিয়ে নিয়েছি ডাব।
বাথগুলো যেমন বড় তেমন খেতে সুস্বাদু। আর দেখো রিসর্টের নামটাও কিন্তু গায়ে খোদাই করে দেওয়া আছে সুন্দর। দেখো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কের পর দিয়ে দিয়েছে তিনটে টুপি, দুটো প্যান্ট। দেখাও। आपका IT के कूपन है और यहाँ पे आप एंड ऑफ द रोड लेफ्ट में जाएंगे तो ये रेस्टोरेंट है, वहाँ पे आपको और 15-20 मिनट IT अवेलेबल रहेगी, तो पहले IT ले लो और बाद में आप रूम पे जाना। आपका नाम দিলো की वहाँ पे मिलेगी। এখানটায় রুম কি নিতে হবে। এটা আমাদের আইডেন্টিফাই মার্ক, এই হোটেলে আমরা এসেছি তার জন্য। আর এই যে দেখতে পারছো এখান থেকে এখন আমরা কি নেব। এই যে আমাদের এন্ট্রি করে রুম কিটা দিচ্ছে এখন। रुकेगा तो स्लिंग बैग भी आ गया सर, वो चाहिए ना वही तो वो एक्चुअली एयरपोर्ट से ही आ रहे थे দিয়েছে দেখো। এই যে পরে নিলাম হ্যাট, কেমন লাগছে জানাবে। আর এখন আমরা যাচ্ছি চা খেতে, আমাদের একটা রিসিপ্ট দিয়ে দিয়েছে, বলো চা খেয়ে নাও, দেন আমাদের লাগেজগুলো এখানে অলরেডি চলে আসবে। তো এসেও গেছে আর এনারা ওয়েলকাম করছে সবাইকে। দেখো কত সুন্দর করে। যেতে যেতে যেহেতু বিকেল হয়ে গেছিলো সেই কারণে কিন্তু আমাদের রিসর্টেরই বাইরে একটা রেস্টুরেন্টে স্ন্যাক্স খাওয়ার জন্য কুপন প্রোভাইড করে দিয়েছিল, তো সেখানেই কিন্তু যাচ্ছিলাম। যেহেতু বিকেলবেলা হয়ে গেছে চা খেতে যাচ্ছি, এখানে আসার পরে মনটা ভীষণই ভালো হয়ে গেল সব অ্যাম্বিয়েন্সটা দেখে। এরপরে আমরা রুম কি নিয়ে রুমে যাব, তখন তোমাদের সব দেখাবো। একটা রিসর্ট, এটা একটা আনভায়া রিসর্ট, বালির একটা মানে ফেমাস রিসর্ট এটা। তো ভেতরটা গিয়ে তোমার দেখাবো। আমরা চা খেতে যাচ্ছি একটা পাশেই রেস্তোরাঁতে, এদেরই রেস্তোরাঁ এটা, আনভায়া বিচ রিসর্ট আমাদের। এই যে রিসর্টের এন্ট্রি এটা। এখন আমরা সামনের দিকে যাব। এখানে গিয়ে আমাদের টি খেতে বললো। আরে দিয়েছে একটা কাগজ দিয়েছে না, দেখিলি না চা খাওয়ার জন্য একটা কুপন দিয়েছে। তুই নিস নি, তোরা কি করে আসছিস এখানে? হ্যাঁ, এখান থেকে ওই ক্যাফেটায় গিয়ে আমাদের চা খেতে হবে। তো অ্যাম্বিয়েন্সগুলো এত সুন্দর, আশেপাশে দারুণ লাগছে, দারুণ। এই দেখো অথেন্টিক ইন্ডিয়ান ভেজ আর নন ভেজ রেস্টুরেন্টও রয়েছে এখানে একটা বালিতে। তো রাতের বেলায় তো এক্সপ্লোর করতে বেরোবই, এখন একটু হালকা পাতলা দেখিয়ে দিচ্ছি দিনের আলোতে। খুব সুন্দর জায়গা। তো বিকেল বিকেল বেরিয়ে পড়েছি। এটা মনে হয় তো আমার, হ্যাঁ ভেতরে এখানে আমাদের স্ন্যাক্সের ব্যবস্থা করেছে, কফি। দেখো কি কি রয়েছে, স্যান্ডউইচ, বিস্কিট, কফি, ধরনের স্ন্যাক্স প্রোভাইড করেছিল। কিন্তু খেতে এতটাই মত্ত ছিলাম সব কিছুর ভিডিও নেওয়া হয়নি। এই জায়গাটা কি সুন্দর, দিনের বেলায় দেখাবো। আমাদের এন্ট্রি গেটের সামনে খুব সুন্দর একটা জায়গা রয়েছে। হ্যাঁ, লাগেজটা নিয়ে নি, পরে গিয়ে লাগেজ এসছে আমাদের ওই বাইরেই ছিল। আমি দেখ ব্যাগ নেবো, আমাদের ব্যাগ দিচ্ছে এখান থেকে একটা। ব্যাগগুলো আমরা আগের বারও কিনেছিলাম ব্যাংকক থেকে, এবার এখান থেকে নতুন ব্যাগ দিচ্ছে। তো আমাদের সুন্দর দুটো ব্যাগ দিয়ে দিয়েছে। এই ব্যাগগুলো আমি আগেও ইউজ করি, আমাদের বাড়িতে অলরেডি রয়েছে একটা, আরো দুটো পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো তুমি নাও, আমি সবকিছু কি করে নেবো বলো। সাইড দিতে দেখতে পাচ্ছ, আমরা এদিকে যাবো। সন্ধ্যা হয়ে গেছে আমাদের, এখন কি তাড়াতাড়ি করে চল জলদি ফ্রেশ হবো, তারপরে গালা পার্টি আছে। যাওয়ার এন্ট্রি গেট। খুব সুন্দর একটা ওয়েদার এখানে আছি, তত আরো রহস্যময়।
দারুণ দারুণ। কোন দিকে? আগে ভেতরে যাই, তারপরে দেখায়, বুঝতে হবে আমাদের। দারুণ জায়গা। দেখো ওই দিকগুলো পরে যাবো, আরো সুন্দর করে ঘুরে আগে রুমে যায়। দেখো ডিলাক্স রুম প্রোভাইড করেছে, আশা করছি তো ভালো হবে। ডিলাক্স রুম সবসময় ভালোই হয়। এই যে দেখতে পাচ্ছ ডিলাক্স রুম। এই যে দেখো রুম খুঁজতে খুঁজতে হালাত খারাপ। এই যে আমাদের রুম আলটিমেট খুঁজে পেয়েছি। অ্যাক্সেস করলো, হ্যাঁ খুলে গেছে। এটাই আমাদের রুম। দেখি আগে রুমে যাই, জুতোটা খুলে নি। যা বাইরে থেকে এসে যা অবস্থা, বাহ খুব সুন্দর করে সাজানো গোছানো রুম। দেখাই আগে তোমাদের রুমটার বাইরেটাই, দেখি কি আছে। এটা কি আগে দেখতে হবে। বাবা রুমের বাইরেও একটা বসার খুব সুন্দর জায়গা রয়েছে। এই দেখো এটা হচ্ছে ওয়াশরুম। বাবা ওয়াশরুমটা দেখেই তো মনটা ভরে গেল, দারুণ দারুণ ওয়াশরুমটা। এই যে কোমোড, এই যে বেসিন খুব সুন্দর করে সাজানো। এই যে স্নানের রুম, আর এদিকে মনে হচ্ছে ওয়ার্ড্রোব আছে। দেখি, নিচেকে আর দেখানো যাচ্ছে না কারণ ফ্রেশ না হওয়া পর্যন্ত। এটা এই যে আমাদের রাখার জায়গা, আর এই যে একটা ছোট্ট ফ্রিজ দিয়েছে, তার মধ্যে রয়েছে কি কি দেখি, কোকা কোলার সব ড্রিঙ্কস এগুলো রয়েছে, আর রয়েছে একটা চকলেট, একটা চিপস, ড্রিঙ্কসই বেশি রয়েছে। এই হচ্ছে বেড। তারপরে এই যে রুমটা দেখতে পাচ্ছ কত সুন্দর, আর বাইরেটা দেখো বেরিয়ে দুটো জায়গা আছে বসার, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। ওয়েদারটা এখানে ভীষণই ভালো। তো পরে আরো দেখাবো, চলো। আলমিরা, ওয়ার্ড্রব, ওয়ার্ড্রবটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। দেখো বাথরুমের ভেতরেই আমাদের ওয়ার্ড্রব রয়েছে। এই যে দেখতে পাচ্ছ একটা ড্রেসও দিয়ে দিয়েছে পরার জন্য স্নান টান করে। আর এরপরে দেখো এই যে এখানে কি দিয়েছে, এটা লকার। আর এই যে একটা কি, এটা ইস্ত্রি নাকি, কি জুতো দিয়েছে। আর এটার মধ্যে কি দিয়েছে দেখো তো, এই যে এটার মধ্যে কি, এটা ড্রায়ার, হেয়ার ড্রায়ার। আর এটা কি, এটা আমাদের শুজ দিয়েছে পরার জন্য দুটো, খুব সুন্দর দিয়েছে তাই না অন্য হোটেলের থেকে। আর লকার, আর ব্রাশ, এটা সুব্রাশ, আর এটা সুপলিশ। আর এখানে সব স্নানের জিনিসপত্রগুলো দিয়েছে দেখো, শ্যাম্পু, এটা কি, এটা হ্যান্ড সোপ, এটা বডি লোশন, এটা স্যানিটাইজার টাইপ। আচ্ছা, আর সেটা তো শেভিং কিট দিয়েছে, এটা শেভিং কিট, ব্রাশ, ভ্যানিটি কিট, কম অনেক কিছু দিয়েছে, ব্রাশ, শাওয়ার ক্যাপ, ভালোই দিয়েছে। তো পেয়ে গেছি ওয়ার্ড্রব খুঁজে, বেশ ভালোই হয়েছে। অন্যান্য জায়গায় তো ওয়ার্ড্রবটা মেনলি বাইরেই থাকে, তো আমরা খুঁজে পাচ্ছিলাম না, দেন ফোন করাতে ওরা হেল্প করে বলে দিল। তো চলো ফ্রেশ হয়ে দেখা করছি, কারণ তারপর আমার তাড়াতাড়ি রেডি করে গালাপাটিতে যেতে হবে। চোখ মুখের অবস্থাগুলো দেখতেই পাচ্ছ, অনেক জার্নি, মানে প্রায় 2 দিনের জার্নি হয়ে গেছে। তো চোখ মুখ আগে ফ্রেশ করি, তারপরেই আবার কথা বলছি। এখন ফ্রেশ হয়ে নিলাম, মানে কি যে অবস্থা হয়েছিল। একটু বাদে রেডি হব, একটু বসে নিই,
আর পারা যাচ্ছে না, মানে অনেকক্ষণ জার্নি। তো প্রথমে কালকে কলকাতা থেকে ব্যাঙ্গালোর থেকে তোমার হচ্ছে মালয়েশিয়া থেকে মানে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বালি। তো ভীষণ হেক্টরিক জার্নি গেছে। তো যার জন্য একটু রেস্ট নিয়ে আধা ঘন্টা তারপর রেডি হয়ে বেরোবো, আবার গালা পার্টি আছে রাতে। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। তো আর রেডি হওয়ার দিক তো এত তাড়াহুড়ো কিন্তু এইসব দেরিতে পৌঁছেছি, তার উপরে এত তাড়াহুড়ো। বাস চলে এসেছে দেখো আমাদের নেওয়ার জন্য, এই যে দেখতে পাচ্ছ। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি। ওখানে দেখো জাইডাস বলে লেখাই আছে ওয়াইফাইতে। আমাদের বাস চলে এসেছে নিতে। হ্যাঁ বাসে করে আমরা বেরিয়ে না ভাই, ও কিন্তু ঢিলে আছে। বাসে উঠে পড়েছি। আমাদের বাসে করে নিয়ে যাচ্ছিল আমাদের পার্টির লোকেশনে, যেটা কিনা একটা বিচের পাশে ছিল, তোমরা দেখতেই পাবে। আর আমরা না ওখানে গিয়ে সিম আর কিনিনি, তো আমাদের রুমে তারপরে বাসে সব জায়গায় ওয়াইফাই অ্যাক্সেস ছিল, সে কারণে এক্সট্রা করে আমরা আর কিনি। যদিও সিমের মূল্য ওখানে মোটামুটি 1000 টাকা মতো। আর এইদিকে দেখতে পাচ্ছ আমরা তো কারেন্সিগুলো আগেই ভাঙিয়ে নিয়ে গেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আর এখানে কিন্তু যদিও কারেন্সিগুলোর মূল্য আমাদের দেশের থেকে কম, কিন্তু বালি একটা এক্সপেন্সিভ জায়গা। কিন্তু বিগত কয়েক বছরে তো বালি প্রচুর ফেমাস হয়ে গেছে, আর প্রচুর ফরেনাররা এখানে আসে। আমরাও যদি ফরেনার, কিন্তু আমরা নিজেদেরকে ফরেনার মনে করি না। ইউকে, ইউএস, আফ্রিকা বিভিন্ন দেশের মানুষদেরই আমরা বেশি ফরেনার মনে করি। তো সেই কারণে কিন্তু এইটা একটা খুবই এক্সপেন্সিভ জায়গা। আর দেখো এখানে একটা গাড়ি দেখাচ্ছি, বাইক। এখানে কিন্তু বাইক স্কুটি ব্যবহার হলো, বেশিরভাগ লোকেই 4 চাকা ব্যবহার করে, কারণ এখানে ট্যাক্স ফ্রি কান্ট্রি, তোমরা সবাই জানো। আমাদের ইন্ডিয়ার মতো তো ট্যাক্স লাগে না, তার জন্য বেশিরভাগ মানুষই 4 চাকায় চড়ে। আর এখানে বেশিরভাগ জায়গায় হিন্দু দেবদেবতাদের মূর্তি দেখতে পাবে। আর বলিউড গানের এরা বিশাল ফ্যান। মানে ইন্দোনেশিয়া পুরোটা মুসলিম কান্ট্রি হলেও বালি একমাত্র জায়গা যেখানে 90% হিন্দু থাকে, সেই কারণে কিন্তু এই জায়গাগুলোতে বেশিরভাগই হিন্দু মূর্তি দেখতে পাবে। আর দেখো রাস্তার পাশেও খুব সুন্দর মহাভারতের একটা দৃশ্য তুলে ধরা ছিল মূর্তির মাধ্যমে। মানুষের বাসস্থান, হোটেল সবগুলোই কিন্তু সিমিলার ধরনের দেখতে, অনেকটা মন্দিরের ধাঁচে। দেখাতে পারতাম সব ম্যানগ্রোভ গাছ, খুবই সুন্দর। শিকড়গুলো দেখলেই বোঝা যাচ্ছিল, কিন্তু রাত বলে অতটা দেখানো যাচ্ছে না। খুব সুন্দর। চলো 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 চলো। কি হলো আমার সব সময় লেট আগে আছে। মোটামুটি 1 ঘন্টা বাসে আসার পরে আমরা আমাদের লোকেশানে পৌঁছে গেছি, যেটা কিনা একদমই বিচের পাশে ছিল। তো ওখানে তো প্রচুর লোক আগেই পৌঁছে গেছে, আমরাই অনেকটা লেট, যেহেতু আমাদের পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিলো হোটেলে। অলরেডি সবাই পার্টি করা শুরু করে দিয়েছে। আর একটা ক্যাফের ভেতর দিয়ে কিন্তু যেতে হচ্ছিল ওই জায়গাটায়। তো পাশে প্রচুর ক্যাফে রয়েছে। আর এইদিকে দেখেছে গণেশের মূর্তি, গণেশ ঠাকুর। ওরা কিন্তু প্রতিদিন 3টে সময়ে খুব সুন্দর করে পুজো করে, এটা ওরা করবেই, মানে হোটেল হোক বা বাড়ি হোক প্রত্যেকে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি আমাদের লোকেশানে, মানে পাশে প্রচুর ক্যাফে রয়েছে। তো সেই ক্যাফের প্রত্যেকের প্রাইভেট বিচ রয়েছে, তো সেখানেই কিন্তু পার্টি অর্গানাইজ হয়েছে। তো আমাদেরও এরকম একটা ক্যাফের পাশে মানে প্রাইভেট বিচে আমাদের পার্টিটা অর্গানাইজ করা হয়েছে। তো প্রচুর ফেমাস ট্যুরিস্ট স্পট, তাই জন্য এখানে কিন্তু প্রচুর দেশের লোকজন কিন্তু একত্রিত হয় রাতের বেলা এরকম বিচের পাশে এসে সবাই খাওয়া দাওয়া করে, আনন্দ করে। তো অনেকটা সেই গোয়ার ভাইবও দেবে, প্রচুর ডিজেও বাজে বিভিন্ন জায়গায়। এনে এলে ভারী লাঞ্চ করার পর আমাদের অনেকটা সময় কিছু খাওয়া হয়নি, তাই এসেই আগে আমরা খেয়ে দিয়ে নিচ্ছিলাম, তারপরে সব হই হুল্লোড় হবে। মানে পেট শান্তি থাকলে তো সব শান্তি। তো বুফে সিস্টেম ছিল, প্রচুর খাবার দাবার ছিল। তো আগে তো খেয়ে নেবো, আর ওদিকে দিকে সবাই খুব আনন্দ করছে, বিচের পাশে গিয়ে ফটো তুলছে, নাচানাচি করছে। তো আমারও ইচ্ছা করছিল, তো কিন্তু আগে তো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে ওখানে যাব। এই যে দেখতে পাচ্ছ আমরা প্লেটিং করে নিয়েছি, টুকটাক খাবার নিয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু খেয়ে দিয়ে চলে যাবো মজা করতে। এই সত্যি বলতে খুবই একটা সেফ জায়গা, মানে এখানে মানুষজন বেশ নিরাপদেই থাকে, প্রচুর ট্যুরিস্ট আসে। আর এদের ব্যবহার কিন্তু খুবই ভালো, মানে প্রত্যেকটা মানুষের, শুধু যে এখানে রিসর্টে বলো বা পার্টির এখানে যে মানুষের ব্যবহার সেটা নয়, মানে এখানে কথাবার্তা বললে বোঝা যায় যে এরা কতটা ভদ্র, কতটা ভালো। আর এখানে কিন্তু মেয়েরাও প্রচুর রাত অবধি কাজ করে। এরপরে চলো একটা তোমাদের ফায়ার শো দেখা।
भाई थोड़ा शेयरिंग हो जाए। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এইদিকে দেখো পার্টি চলছিল, যত রাত বাড়ছিল তত মজা বাড়ছিল। তো আমরা ওইদিকে একটু বিচের পাশ থেকে ঘুরে আসবো। এরপর বিচে এসেছি, যেখানে দেখো সমুদ্র আর পাশে পার্টি। এই দেখো পাশে একটা পার্টি চলছে, তো সেই পার্টিতেই আমরা এসেছি। আর তার পাশেই হচ্ছে বিচ। ভীষণ মজা হচ্ছে ভীষণ। সবাই ভীষণ আনন্দ করছে, দারুণ এনভায়রনমেন্ট। এই পেলে যে খুবই আনন্দ হচ্ছে। তো তার ফাঁকে একটু চলে আসলাম বিচের পাশে ফটো তুলবো বলে। তো চারিদিকটা আলোয় ঝলমল করছিল আর খুব সুন্দর করে সাজানো ছিল প্রত্যেকটা জায়গার। অনেকে দেখো ফটোশ্যুটও করাচ্ছে। দেখো বন্ধুরা রাতের বালি, দারুণ দারুণ লাগে, দারুণ। তো সবসময় মজা করতে পছন্দ করে, আর এরকম যদি একটা গ্রুপ পাওয়া যায় তো সেটার তো কোনো শেষ হবে না। তো দেখো সবাই পাচ্ছ বিচে এখন অনেক রাত, চারিদিকে পার্টি চলছে, মানে ওই গোয়ার মতো খানিকটা। প্রচুর প্রাইভেট বিচ রিসর্ট রয়েছে, মানে রিসর্টের প্রাইভেট বিচ রয়েছে। তো এখানে কিন্তু হয় পার্টি সারা রাত। জায়গায় আজকে আমরা এসেছি, তো তোমাদের দেখাচ্ছি। দেখো পুরোই আলোয় ঝলমল করছে, দারুণ লাগছে জায়গাগুলো। এগুলো তো খুবই সুন্দর করে সাজানো ছিল, তাই ছবি না তুললে তো একদমই অন্যায় হবে। তো সেই কারণে কিন্তু ছবিগুলোও তুললাম। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে যে শুধুমাত্র ফরেনাররাই খেতে আসে এমন নয়, এখানে প্রচুর লোকাল স্থানীয় লোকও এসে খায়, যেগুলো একটা বড় বড় রেস্টুরেন্ট। এরপরে অনেকটাই রাত হয়ে গেছে, তাই আমাদের কিছুটা খিদাও পেয়ে গেছিলো, তাই টুকটাক একটু খাবার খেয়ে নিচ্ছি। এখানে দেখো আইসক্রিমটাই চলে এসছে এবার ডিনারে, কি সুন্দর। প্রচুর খাবার ছিল, তো খাওয়া যায় না, তার জন্য নাচতে নাচতে আর ভুলেই গেছি খেতে। তো অবশেষে একটু খেলাম আর কি, পেট ভরার জন্য। রাত খুবই মজা মস্তি হলো, খাওয়া দাওয়া হলো। এইবার আমরা যাচ্ছি হোটেলে। তো এখন আমরা ফিরছি, অনেক মজা হলো। আজকের দিনের মতো মজাটা শেষ হলো, আবার কালকে থেকে শুরু হবে। আমরা ফিরছি বাসে করে আমাদের হোটেলে। দেখো অনেকটা রাত এখন বাইরে। আমাদের ইন্ডিয়ান টাইমে কিন্তু এখনো বেশি রাত হয়নি, মোটামুটি ওই 9টার মতো বাজে। কিন্তু এখানে যেহেতু টাইম ইন্ডিয়ান, মোটামুটি 11:30 বেজে গেছে। তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, কারণ কালকে আবার সকাল সকাল উঠে আমাদের বেরোতে হবে। তাহলে আরো একটু থাকার ইচ্ছে ছিল। তো ওই যে বাসই আবার আমাদের হোটেলে পৌঁছে দিচ্ছে। দেখো খুব সুন্দর ব্যবস্থাপনা। তো রুমে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। উঠে
কারোর পার্টি ভাইব শেষ হচ্ছিল না। সত্যি কিছুটা সময় আনন্দে কাটাতে যাওয়া, সেই কারণে কিন্তু কেউ একটা মুহূর্ত নষ্ট করতে চাইছিল না। আর এখানে কিন্তু প্রত্যেকটা স্টেটের লোক একত্রিত হয়েছিল ইন্ডিয়ার, তো মনেই হচ্ছিল না যে সবাই কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে মনে হচ্ছিল সবাই একটা গ্রুপ হয়ে গেছে। আর ওখানেই আজকের ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে।